তো দেয় নাই, উল্টো লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। অবশেষে কিন্তু অনেক অপেক্ষার পর মুক্তি পেয়েছে রাজকুমার টেইলার। তো এভরিওয়ান, এই টেইলারটার জন্য কিন্তু আমরা রোজা ঈদের আগে কিন্তু সিনেমাটার মুক্তির আগে আমরা যারা সাকিবেন আছি তারা কিন্তু অনেক অপেক্ষা করেছি, কিন্তু ইমেল আসা ভাই কিন্তু তখন আমাদেরকে টেইলারটা দেয় নাই। কিন্তু অবশেষে কিন্তু রাজকুমার সিনেমার টেইলার আজকে সন্ধ্যা 7টার সময় তারা ড্রপ করেছে। তো এই ট্রেলারটা আমি ইতিমধ্যে দেখে আসলাম এবং আপনাদেরকে জানাতে আসলাম। বাট এটা নিয়ে তো এরকম কিছু জানাবার নেই, কারণ আমরা যারা সাকিবান আছি সকলে রাজকুমার সিনেমাটা ইতিপূর্বে কিন্তু আমরা দেখে এসেছি হল থেকে। তো নতুন করে এটা নিয়ে কিছু বলার মতো এরকম কিছু নাই। তো শুধুমাত্র এটা জানাতে এসেছি যে রাজকুমার সিনেমার ট্রেলারটি ইতিমধ্যে আমাদের বাসেটাল মিডিয়া ইউটিউব চ্যানেলে কিন্তু এই ট্রেলারটি কিন্তু তারা ড্রপ করেছে। যারা দেখেন নাই বাট যারা দেখতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও দেখে আসতে পারেন। তো সকলেই দেখে আসবেন। তো অনেক অপেক্ষার পর আমরা যখন রাজকুমার সিনেমার মুক্তির আগে রোজারিদের আগে কিন্তু অনেক চাইছিলাম, যেরকম ইমেল আশাফ ভাইকে বলছিলাম যে ভাই ট্রেলারটা দেন, কিন্তু তারা কিন্তু এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে শুনেছে, আরেক কান দিয়ে কিন্তু বের করে দিছে। তো আমাদের কথার কোনো মূল্য এবং দামই দিছে না। তো অবশেষে রাজকুমার সিনেমার ট্রেলারটা মুক্তি পেয়েছে। তো এটা কিন্তু ভালো লাগলো, কারণ এই সিনেমাটা হয়তো বা রাজকুমার সিনেমাটা তারা ডব করতে যাচ্ছে, পুরো সিনেমাটা কিন্তু অনলাইনে আমরা পেতে পারি এবার কিছুদিনের মাঝে কিন্তু। তো এভরিওয়ান, কিছুদিনের মাঝে হয়তো বা রাজকুমার সিনেমাটা অনলাইনে তারা কিন্তু মুক্তি দিতে যাচ্ছেন, যেখান থেকে কিন্তু আপনারা টাকা দিয়ে কিনে এই সিনেমাটা অনেকে দেখতে পারবেন। তো এভরিওয়ান, এখন পর্যন্ত যারা রাজকুমার সিনেমাটি দেখেন নাই সকলেই রাজকুমার সিনেমার ট্রেলারটি দেখতে পারেন, এবং যারা সিনেমাটি দেখেছেন তারাও যারা চান যে রাজকুমার সিনেমাটি ট্রেলার দেখবেন তারা অবশ্যই দেখে আসেন। বাট যারা আমার এই চ্যানেল ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও দেখতে পারেন, বা সেটেল মিডিয়া ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারেন। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে ট্রেলারটা দারুণভাবে কাস্টিং করা হয়েছে এবং আমার কাছে অসাধারণ লেগেছে। যাই হোক, এই সিনেমাটা আমি হলে দেখে আসছি, কারণ সকলে প্রতিটা সাকিবে নিয়ে আমরা এই সিনেমাটা হলে ইতিপূর্বে দেখে এসেছি। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো শুধুমাত্র আপনাদেরকে জানাতে এসেছি যে রাজকুমার সিনেমার ট্রেলারটা এসেছে। তো ট্রেলারটা যেরকম দেখলাম অসাধারণ ছিল। এই ট্রেলারটা যদি সিনেমার মুক্তির আগে দিত তাহলে হয়তো বা এই সিনেমার হাইপটা আরও বেড়ে যেত, অনেক দর্শক কিন্তু এই সিনেমাটা দেখতে চাইতো। অনেক দেখেন, অনেক দর্শক আছে, সবার মন সকলের রুচি কিন্তু এক না। যেরকম কেউ দেখবেন এরকম কিছু সিনেমা প্রেমী আছে যারা সিনেমার ট্রেলার টিজার না দেখে কিন্তু কখনো সিনেমা দেখতে যায় না। তো আমরা যারা সাকিবান আছি, সাকিব খানের সিনেমার কোনো কিছু না ছাড়লেও তো আমরা গিয়ে দেখবো, সমস্যা নাই। কিন্তু যারা আসলে সাকিবানদের বাইরে বাংলা যারা সিনেমা প্রেমী আছে তারা কিন্তু কখনো এই সিনেমাটা দেখতে অনেকে কিন্তু দেখতে যায় না এই সিনেমাটা হলে, কারণ এই সিনেমার টিজার ট্রেলার কিছুই কিন্তু তারা ডব করে নাই। সেই কারণে কিন্তু অনেকে দেখতে যায় না এই সিনেমাটা। সকলের রুচি তো এক না। তো আমি মনে করি সিনেমাটা মুক্তির আগে যদি এই ট্রেলারটা ছাড়তো তাহলে সিনেমার হাইপ আরও অনেক বাড়তো, সিনেমার হাইপ কিন্তু অনেক উপরের দিকে থাকতো। তো সব কিছু মিলিয়ে সিনেমাটি পূর্বেই ভালো বিজনেস করেছে। ভালো বিজনেস করার পর আজকে সন্ধ্যা 7টার সময় রাজকুমার সিনেমার ট্রেলারটা মুক্তি দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা আমার কাছে ভালো লাগছে। যাই হোক, আমি এই সিনেমাটা তো সিনেমা হল থেকে দেখে আসছি। তো যারা সাকিবান আছে বাংলা পাশাপাশি ইন্ডিয়াও যারা আছে সকলেই তো এই সিনেমাটা হলে আমরা একসাথে আপনাদেরকে জানাতে এসেছিলাম যে রাজকুমার সিনেমার ট্রেলার এসেছে। তো ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।